নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। ছত্তিশগড় হাইকোর্টের পক্ষ থেকে আজকে একটি বিশেষ ঘটনা ঘটেছে। এটা ঘটনা নয়, দুর্ঘটনা বলা যায়। কেননা 6 মাস চাকরি করা ইন সার্ভিস টিচারদের, বিএড ইন সার্ভিস টিচারদের বাতিলের নির্দেশ দিল ছত্তিশগড় হাইকোর্ট। তো এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা ছত্তিশগড় হাইকোর্টে বিএডদের নিয়ে ঠিক কী ঘটনা ঘটেছে বিএড ইন সার্ভিস টিচারদের জন্য, এবং পশ্চিমবঙ্গের 16,500 ইন সার্ভিস টিচারদের কী হতে চলেছে আগামীতে, এই ভিডিওতে আমি আলোচনা করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, এটা ভীষণ একটা খারাপ খবর যে ইন সার্ভিস টিচারদের, বিএডের ডিগ্রি করে যারা ইন সার্ভিস টিচার ছিলেন তারা দীর্ঘ 6 মাস ধরে বেতন পেয়েছেন এবং প্রাথমিকের শিক্ষকতায় নিজেদেরকে নিযুক্ত করে তারা কিন্তু শিক্ষকতার মতো মহান পরিষেবা তারা ছাত্রদেরকে দিয়ে এসেছে। তো 6 মাস চাকরি করার পরেও তাদেরকে কিন্তু এবারে বাতিল করার নির্দেশ দিয়েছে ছত্তিশগড়ের বিলাসপুরের হাইকোর্ট, এবং সেইখানটাতে ডিএলএডদেরকে নতুন করে নিয়োগ দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে, এবং রাজ্য সরকারকে এই মর্মে কিছুদিনের মধ্যেই ডিএলএডের লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে। তো এই বিষয়টি ভীষণ একটা মর্মাহত বা শোকাহত খবর, যেহেতু ইন সার্ভিস টিচারদেরকে বাতিল করার বিষয়। যদিও সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট 11 আগস্ট 2023 তারিখে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসে, সেখানটাতে কিন্তু বিএডদেরকে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে ইনএলিজিবল বলা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে প্রাইমারিতে বিএডরা বসতে পারবে না 11/2023 পর থেকে, এরকম কিন্তু একটা নির্দেশ আসে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই বিষয়টি স্পষ্ট করা হয়, যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন বা যারা ইন সার্ভিস হয়ে রয়েছেন তাদেরকে কিন্তু এই মর্মে ডিস্টার্ব করবে না সুপ্রিম কোর্ট। এবং এই নিয়ে কিন্তু ক্ল্যারিফিকেশন মামলাও হয়েছে, যেটা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে। গতকালকে মামলাটি ছিল, কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ এই বিএড ভার্সেস ডিএলএডের মামলার জাজমেন্ট করেছিল, সেখানে বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি কিন্তু গতকালকে ছুটিতে ছিলেন, সেই জন্য কোর্টে আসেননি, এবং আগামী 10 এপ্রিল 10 তারিখে তিনি রিটায়ারমেন্ট করতে চলেছেন, 10 এপ্রিল 2024 তারিখে। সেই জন্য এই মামলা কিন্তু কোন দিকে যাবে বা কবে হবে সেটা বলা মুশকিল। তবে এই মামলা কিন্তু আগস্ট মাসে চলে যাচ্ছে, প্রায় 3 মাস পিছিয়ে যাচ্ছে মামলা, এবং সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে নতুন একটি বেঞ্চ গঠন হবে, নতুন একজন বিচারপতি আসবেন বিচারপতি অনিরুদ্ধ বোসের জায়গায়, এবং তারপরেই কিন্তু এই মামলার নতুন বেঞ্চে শুনানি হবে। তো এদিকে যেমন একটা বিষয় সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, ঠিক অপর দিকে গত 29 ফেব্রুয়ারি 2024 তারিখে ছত্তিশগড়ের বিলাসপুর হাইকোর্টে যে মামলার রায় রিজার্ভ করে রেখেছিল ছত্তিশগড় হাইকোর্ট, সেই মামলার কিন্তু জাজমেন্ট বা অর্ডার কপি আজকে পাবলিশ করেছে বিলাসপুর হাইকোর্টের পক্ষ থেকে, এবং সেখানটাতেই বিএড ক্যান্ডিডেটদেরকে, অর্থাৎ বিএড ইন সার্ভিস টিচার যারা ছিলেন, যারা দীর্ঘদিন 6 মাস ধরে বেতন পেয়েছেন এবং সমস্ত শিক্ষকতার সুযোগ সুবিধা পেয়েছেন, তাদেরকে বাদ দিয়ে নতুন করে ছত্তিশগড় সরকারকে 6 মাসের মধ্যে নতুন করে ডিএলএড ট্রেনিংরত ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে বিএড টিচারদের জায়গায়। তো এই বিষয়টি আজকে কিন্তু এসেছে ডিভিশন বেঞ্চের রায় ছত্তিশগড় হাইকোর্টের, এবং সেখানটাতেই কিন্তু বিএড ইন সার্ভিস টিচারদের একটা বড় ঝটকা বলা যায়। এবং এটা শুধু কিন্তু ছত্তিশগড়ের মামলা নয়, এটা কিন্তু ছত্তিশগড়ের সাথে সাথে সারা ভারতবর্ষের একটি মামলায় পরিণত হয়েছে। তো এক্ষেত্রে এই বিষয়ে কিন্তু যারা অলরেডি চাকরি করছিলেন তাদের জন্য এটা একটা ভীষণ চিন্তার খবর, চিন্তার ভাঁজ কিন্তু কপালে পড়তে চলেছে সকলেরই।
কেননা এনসিটির এই খামখেয়ালিপনার শিকার কিন্তু আজকে সারা ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ লোককে হতে হচ্ছে, এবং চাকরি পেয়ে যাওয়ার পরেও কিন্তু তাদেরকে কোর্টের রায়ে এইভাবে বরখাস্ত হতে হচ্ছে। তো এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। তো সেদিক দিয়ে এই মামলার আজকে জাজমেন্ট আসার পর থেকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই একটা চরম উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছত্তিশগড় হাইকোর্টের বিষয়টি একটু পরিষ্কার করলে আপনারা বুঝতে পারবেন। 11/8/2023 তারিখে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসেছিল, তার আগে 4 মে 2023 তারিখে কিন্তু ছত্তিশগড় গভর্নমেন্ট একটি প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের করে, এবং সেই নোটিফিকেশান অনুযায়ী সেখানে বিএড ডিএলএড সকলের সমান অধিকারে বা সমমর্যাদায় তারা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয় এবং ইন্টারভিউও পর্যন্ত হয়ে যায়। তারপরে রেজাল্ট যখন পাবলিশড হয়, সেই রেজাল্ট কিন্তু যেদিন সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট 11/8/2023, সেই জাজমেন্টের ঠিক একদিন আগেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে ছত্তিশগড় গভর্নমেন্ট। এবং তারপরেই বেশ কিছু প্রার্থী তারা কিন্তু আদালতে দ্বারস্থ হন যে বিএডদেরকে যাতে বসতে দেওয়া না হয়, এবং এই বিষয়ে ছত্তিশগড় হাইকোর্টের পক্ষ থেকে বিএডদের প্রতি একটা স্টে পড়ে যায়, এবং সেই মামলাকে চ্যালেঞ্জ করে কিন্তু বিএড ডিগ্রিধারীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন, এবং শর্ত সাপেক্ষে বিএডদেরকে এই পরীক্ষাতে বসতে দেওয়ার বা কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু এই মামলা পরবর্তীতে আবারও কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হয়, এবং সেই মামলার জাজমেন্ট আজকে কিন্তু উঠে আসে 29 ফেব্রুয়ারি 2024 তারিখে, যেটা জাজমেন্ট হয়েছিল তার অর্ডার রিজার্ভ ছিল, এবং উচ্চ আদালতের পক্ষ থেকে আজকে যে জাজমেন্ট উঠে এসেছে সেখানে কিন্তু বিএড ডিগ্রিধারী ইন সার্ভিস টিচারদের বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে, যার ফলে চরম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো যদি এই বিষয়টি এরকম হয়ে থাকে, উত্তরপ্রদেশের ক্ষেত্রেও কিন্তু 69,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে যে সমস্ত বিএড ইন সার্ভিস টিচার রয়েছে তারা মোটামুটি কিন্তু একটা সেফ জায়গাতেই আছে, তাদের হয়তো এই বিষয়ে কোনো সমস্যা হবে না কোনো দিন, যেহেতু তারা অনেক আগে, অর্থাৎ আজ থেকে 3 বছর আগে তারা কিন্তু রিক্রুটমেন্টে বা প্রাইমারি শিক্ষকতা চাকরি পেয়েছেন। আর যেহেতু এটা সুপ্রিম কোর্টের অর্ডার আসার পরে বিএডরা এখানে নিযুক্ত হয়েছিল, তাই এদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে। তো সেক্ষেত্রে 16,500তেই সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। তবে অন্যান্য রাজ্য, যেসব রাজ্য শর্ত সাপেক্ষে এইভাবে বিএডদেরকে নিয়োগ দিয়েছে, সেই সব রাজ্যের বিএড ক্যান্ডিডেটরা হয়তো সমস্যায় পড়তে পারে আগামীতে। তো যাই হোক, ছত্তিশগড়ের এই মামলাটা নিয়ে আজকে ভীষণ চারিদিকে উত্তেজনামূলক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আগামীতে কী হবে সেটাই দেখার। তো বন্ধুরা, এই পর্যন্ত রইল এখন আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে।